দর্শক, রাস্তার উপরে এই যে মসজিদটি দেখতে পাচ্ছেন, এই মসজিদটির 3 ভাগের 1 অংশ মহাসড়কের উপরে। এটা কিশোরগঞ্জ থেকে ঢাকার যে মহাসড়কটি রয়েছে সেই মহাসড়কের ঠিক একেবারে রাস্তায় অবস্থিত। এবং আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পারবেন এই যে ঠিক যে মেম্বরটা দেখতে পাচ্ছেন সেই মেম্বরের অর্ধেক অংশ কিন্তু রাস্তার উপরে। এবং কতটা ঝুঁকিপূর্ণ এই মসজিদটি সেটা বলতে আর বাকি থাকে না। আমি যদি একটু সামনে দেখাই দেখতে পারবেন সামনে কয়েক গজ এগিয়ে গেলে একটি নতুন মসজিদ, টাইলস আলাম মসজিদ রয়েছে। তবুও কেন এই মসজিদটি এখানে আছে সেটা আমার মাথায় আসছে না। তবে আপনারা যদি দেখেন বুঝতে পারবেন। একটু আপনাদেরকে দেখায় আসেন কতটা আসলে রিক্সের, আমি একটু দেখানোর চেষ্টা করব। একটু আপনারা আসলে লক্ষ্য করতে পারবেন এটাই সেই মসজিদ, যে মসজিদটি একেবারে 3 ভাগের 1 অংশ রাস্তার উপর। এই যে রাস্তার অংশ আমি যদি দেখানোর চেষ্টা করি, এখান থেকে যদি আমি একটু যাই দেখতে পারবেন এই পুরোটা অর্থাৎ 3 ভাগের 1 অংশ আমি যদি বলি 1 অংশ কিন্তু রাস্তার উপর এবং অনেকটা ঝুঁকিপূর্ণ। এটা ঢাকা টু কিশোরগঞ্জের মহাসড়ক, সেই কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ একটি সড়ক। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে যানবাহনগুলো চলাচল করছে, ব্যস্তময় শহর, বড় বড় গাড়িগুলো এখানে চলাচল করছে। তবে এই যে সবচাইতে ভয়ঙ্কর যে বিষয়টি, যদি কখনো রাতের অন্ধকারে কোনো বড় যানবাহন এই দিক থেকে আসে, যদি তারা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তবে অবশ্যই কিন্তু এই মসজিদটি আল্লাহর ঘরে কিন্তু ধাক্কা লাগবে, সেটা কিন্তু বলতে আর বাকি থাকে না। দর্শক, এই মসজিদটি কেন এই রাস্তার উপর সেটা আমরা জানতে চেয়েছিলাম। যার এই মসজিদটি অর্থাৎ যে মসজিদটি নির্মাণ করেছে এবং যাদের জমির উপর এই মসজিদটি নির্মিত, তার কাছে জানতে চেয়েছিলাম। তিনি বলেছিল আল্লাহর ঘর মসজিদ, সেই কারণে কেউ ভাঙেনি এবং রাস্তার কর্তৃপক্ষ ভাঙেনি, এমনটাই কিন্তু বলেছে। একেবারে আমি এখন বর্তমান অবস্থান করছি কিশোরগঞ্জ সদর উপজেলার একটি জায়গা, কিন্তু এটা কিশোরগঞ্জ সদরের মধ্যে পড়েছে এবং সেটাই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে আসলে এই যে মসজিদটি রয়েছে সেই মসজিদটা আসলে কতটা ঝুঁকিপূর্ণ এখন পর্যন্ত আমরা একটু জানার চেষ্টা করব। এই মসজিদটা যেহেতু ভাঙছে না, এটা আমার কাছে অনেক ভালো লাগছে। যে আমি স্থানীয় না, এরপরে যেহেতু এই মসজিদটা এখানে দেখছি, তো আমার কাছে অনেক ভালো লাগছে। না না, এদের সাধারণ মানুষের কোনো সমস্যা হইতেছে না এবং রাস্তারও কোনো সমস্যা হইতেছে না। এটা তো অনেক রাস্তার ভিতরে আর রাস্তার ভিতরে বলতে এটা তো মতন আপনি নিতেছে না, তো সরকার যদি নিত হয়তো মসজিদ পাউন্ডারে কিছু টাকা পয়সা দিল হইলে দিলে দেখা গেছে মসজিদ টাকাটা দিয়ে কর্তৃপক্ষ নিচ্ছে না এমন কিছু। হ্যাঁ, প্রতিপক্ষ নিতে হবে না, প্রতিপক্ষ দিতে হবে না, তারা নিতে হবে না। আচ্ছা 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 যেমন আমাদের এই সাইডের মতো অনেক জায়গাতে দেন মতো রুটের মধ্যে টাকা পড়ছে, জায়গা নিতে হবে না, টাকা পয়সাও দিতে হবে না তাদেরকে। যদি ন্যায় দিয়ে দিবে এমন হ্যাঁ, নিলে তো হয়তো আশা করতে। এমনিতে আসলে কি মনে হচ্ছে, ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে কিনা? ঝুঁকি মনে হচ্ছে কি তোর অনেকটাই মনে হয়, কারণ রুটটা তো আমাদের যেভাবে আইসে ঠিক আছে, কোনো গাড়ি যদি না দেখে তখন তো গাড়ি ডাইরেক্ট মারি দিব, তখন মারি দিল তো মতো মানুষের কুচিয়ে যাবো গা। হ্যাঁ, অনেক কুচিরে তো আমরা চাইতাছি না। অনেক তো সরকারি লোকেরা যারা কাজ করতেছে রুটের, এরা যদি কোনো পদক্ষেপ না নেয়, এটা তো আমাদের কিছু বলার না, আমরা সাধারণ পাবলিক। আমরা দেখতে পাচ্ছি মসজিদটা পরিত্যক্ত, তবুও নাকি নামাজ পড়ে মানুষ। নামাজ পড়ে। আচ্ছা দর্শক, আমরা যতটুকু এই এলাকার মানুষের কাছ থেকে শুনলাম এই মসজিদটা প্রায় পরিত্যক্ত, তবুও কিন্তু অনেকে নামাজ পড়ে। তবে নামাজ পড়াকালীন যদি কোনো যানবাহন এসে এটাকে ধাক্কা দেয়, সেক্ষেত্রে সেই মানুষগুলোর জীবন কি হবে সেটা কিন্তু আপনারা কিছুটা অনুমান করতে পারছেন দর্শক। এবং দর্শক, আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন এই মসজিদটি একেবারে একটা ভয়ঙ্কর জায়গার মধ্যে রয়েছে, যেটা যখন তখন কিন্তু অপ্রীতিকর একটা ঘটনা ঘটতে পারে। কারণ বড় বড় যে যানবাহনগুলো চলাচলকারী রাস্তা দিয়ে যদি তারা ঠিক না রাখতে পারে এবং তারা যদি একটু বুঝতে না পারে যেখানে একটি মসজিদ আছে বা কোনো নির্মাণ আছে, সেক্ষেত্রে কিন্তু তাদের গাড়ি চলাচল করতে বেশ সমস্যা হবে এবং অ্যাক্সিডেন্ট কিন্তু হবে। এটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এবং আপনারা যদি দেখেন একটু পিছনে আসলে লক্ষ্য করতে পারবেন যে এখান থেকে আপনারা যদি লক্ষ্য করেন বুঝতে পারবেন যে কি একটা অবস্থা। আপনারা যদি এখান থেকে দেখেন বুঝতে পারবেন যে এটা কিন্তু একটু কানাট করে কিন্তু নির্মাণ করা হয়েছে এবং এর 3 ভাগের 1 অংশ একেবারে রাস্তার উপরে, সেই কারণে সবচাইতে ভয়ঙ্কর একটি বিষয়। এবং আমি অনেকের কাছে শুনেছি যে মসজিদটি নির্মাণ হওয়ার কারণ কি, ইতিহাস কি, তখন কিন্তু তারা নানান রকমের কথা বলেছে। আমি কয়েক গজ এগিয়ে গেলেই নতুন একটি মসজিদ দেখতে পাচ্ছি। তবে এই মসজিদটি একটি ঝুঁকিপূর্ণ মসজিদ এবং এই মসজিদের কারণে কিন্তু যানবাহনের চলাচলে বেশ সমস্যা হচ্ছে। তবে এটি আল্লাহর ঘর, মহান আল্লাহর ঘর, যেখানে আমরা ইবাদত বন্দেগী করি, যেখানে আমরা নামাজ পড়ি, সেই জায়গাটি ইসলামী এবং ধর্মীয় আবেগ অনুভূতির থেকে কিন্তু এইটি এখনো পর্যন্ত ভাঙা হয়নি। তবে আমি যতটুকু আসলে দেখতে পাচ্ছি দর্শক, এই জায়গাটি কিন্তু খুব সেন্সিটিভ একটি জায়গা। কারণ যেহেতু এই মসজিদের 3 ভাগের 1 অংশ রাস্তার মধ্যে এবং রাস্তার বেশ খানিক এরিয়া জুড়ে কিন্তু রয়েছে। আমরা যে মেম্বরটা দেখতে পাচ্ছি সেই মেম্বর ঠিক মাঝ বরাবর, অর্থাৎ পুরোটাই কিন্তু এখানে রাস্তার ভিতরে এবং রাস্তার হওয়ার কারণে কিন্তু বেশ সমস্যা হচ্ছে যানবাহন চলাচল করতে। কারণ এই জায়গাটি কিন্তু খুব সরু হয়ে গেছে, সেই কারণে কিন্তু এই দিকে আর চাপতে পারছে না, ওই দিকে চাপ কিন্তু পড়ছে, এটা স্বাভাবিক কথা। যেমনটি আপনাদেরকে বলছিলাম, এই মসজিদটি রাস্তায় হওয়ায় বেশ ভোগান্তি দিচ্ছে এলাকার মানুষের। কারণ যখন আসলে যানবাহন চলাচল করছে সেক্ষেত্রে কিন্তু তাদের বেশ প্রতিবন্ধকতা হচ্ছে। অনেকে কিন্তু আমাদের সাথে কথা বলেছে, তবে ক্যামেরায় কিন্তু তারা আসে নাই, কারণ তাদের অনেকে বলছে যে আমাদের এলাকার মসজিদ, যদি কোনোভাবে আমাদের সমস্যা হয়
সেই কারণে কিন্তু অনেকে কথা বলতে চাইনি ক্যামেরায়। তবে আমরা আপনাদেরকে একটু দেখাবো, একটু আসবেন এইদিকে, আসলে আমি দেখাতে পারবো। এই সেই মসজিদ, যে মসজিদের আসলে দরজাটি এখানে আমি একটু দেখাবো দর্শক। এই যে এটা হলো দরজা এবং এখানে জানালা, এবং এর কিন্তু অর্ধেক আবার পানির মধ্যে এবং অর্ধেকের বেশি হলো আবার রাস্তার মধ্যে। এটা এসে মসজিদ কোনো রকম ছোটোখাটো একটা মসজিদ, তবে যতটুকু আমার ধারণা করা হচ্ছে একটা পরিত্যক্ত, মানে ব্যবহার অনেকদিন হচ্ছে না। তবে যদি ব্যবহার না হয় তবে এই মসজিদটি অবশ্যই, এই জায়গাটি সুন্দর করা উচিত, যেহেতু অনেক মানুষের জীবনে রিস্ক থেকে থাকে, এটা কিন্তু বলতে আর বাকি থাকে না। কারণ একটি মসজিদ অনেক মানুষের প্রাণ কেড়ে নিতে পারে। যদিও আসলে এটা এখন আর ব্যবহার হচ্ছে না, এর পরিত্যক্ত মসজিদে হয়ে পড়ে রয়েছে। তবে এই মসজিদটা আসলে একটু সংস্কার করা উচিত, একটু সাইডে নিয়ে আসলে হয়তো অনেকের আসলে ঝুঁকি থেকে বাঁচবে, যেহেতু আসলে রাস্তার ধারেই। আমরা হঠাৎ করে রাস্তাতে যাচ্ছিলাম এবং অনেকের কাছে শুনছিলাম যে এই রাস্তাটি সম্পর্কে, এবং যাওয়ার পথে কিন্তু আমাদের চোখে পড়লো, কারণ আমরা যখন ড্রাইভিং করছিলাম তখন দেখলাম যে আসলে রাস্তাটা এভাবে এইদিকে বেঁকে গেছে। কারণ এখানে যে মসজিদ, সেই মসজিদের 3 ভাগের 1 ভাগ যেহেতু রাস্তায়, সেই কারণে হঠাৎ দাঁড়িয়ে পড়ে আমার মনে হলো যে এই বিষয়টা আপনাদের কাছে শেয়ার করি। দর্শক, চেষ্টা করেছি এই মসজিদ সম্পর্কে আপনাদের কাছে তুলে ধরার জন্য। আবারও দেখা হবে কোনো একটি বিষয় নিয়ে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।